এই ধর্ষণকারীরা একটা ছলছুতির আশ্রয় নেয়। তারা প্রথমে মেয়েটিকে একটা গাড়ি মোটরসাইকেলে নেয়, তার স্বামীকে আর একটা ভিন্ন মোটরসাইকেলে নেয়। স্বামীকে আগে দ্রুত চলে যায়, মেয়েটি পিছনে থাকার কারণে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে তাদের এই যে ঘটনাস্থল এখানে তারা পালাক্রমে এই কাজটা করে। গত 12 এপ্রিল রাত্র 11:45 ঘটিকার সময় খুলনা যে মোল্লাহাট মহাসড়কে জয়ডিহি টু মাদ্রাসাঘাটের সামনে ঘাটবিলা শাকিনস্ত একটি পরিত্যক্ত জায়গায় একটা পরিত্যক্ত ঘর আছে। সেই ঘরের মধ্যে ভিকটিমকে নিয়ে 8 জন দুর্বৃত্তরা পালাক্রমে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ওই মেয়েটিকে ভয়ভীতি দেখে ফকিরহাটে আগায় দেওয়ার সময় পথিমধ্যে মেয়েটির স্বামী তার ডাক চিৎকারে টহল পুলিশ 4 জনকে ওই সময় সংকেত দেয়। এই 4 জন কোনো সদুত্তর না দিতে পারে এবং ওই যে মেয়েটি আমাদের ভিকটিম তিনি 4 জনকে শনাক্ত করেন। এই শনাক্ত করার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আমি সরাসরি তাৎক্ষণিকভাবে চলে যাই, যে ওখানে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হই যে এই 4 জন ওই মেয়েটিকে আরও 4 জনের সহযোগিতায় জোরপূর্বক ধর্ষণ করেছে। পরবর্তী ওই 4 জনকে আমরা গ্রেপ্তার করি, আইনগত হেফাজতে নিই। মেয়েটিকেও আমরা উপযুক্ত নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসি। তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে আমরা বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছি। এর পরবর্তীতে আমরা আবারও অভিযান চালিয়ে আরেকজন ধর্ষণকারী তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হই। মোট 5 জন আসামিকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে মোল্লাহাট থানায়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেয়েটির বাড়ি হচ্ছে বাগেরহাট সদর থানায়, ফকিরহাটে একটা বাড়িতে ভাড়া থাকে। এখানে সরসপুর একটা বাড়িতে বিবাহ অনুষ্ঠানে সে মূলত নৃত্যশিল্পী হিসেবে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করে। তার স্বামী এবং শিশু সন্তান সহ এখানে আসে। পরবর্তীতে মেয়েটি তার পরিবারকে পৌঁছে দেওয়ার জন্য এই ধর্ষণকারীরা একটা ছলছুতির আশ্রয় নেয়। তারা প্রথমে মেয়েটিকে একটা গাড়ি মোটরসাইকেলে নেয়, তার স্বামীকে আর একটা ভিন্ন মোটরসাইকেলে নেয়। স্বামীকে আগে দ্রুত চলে যায়, মেয়েটি পিছনে থাকার কারণে দুর্বৃত্তরা সুযোগ নিয়ে তাদের এই যে ঘটনাস্থল এখানে তারা পালাক্রমে এই কাজটা করে।